নজর রাখবো পরবর্তী সংবাদে। লক্ষ্য হচ্ছে রাজ্যের যুবদেরকে খেলার প্রতি তাদের আগ্রহ বাড়ানো এবং তাদেরকে বর্তমান সময়ে যেভাবে একটা নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ, তাদেরকে সেক্ষেত্রে এবার ফিরিয়ে আনা। এমনই উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ জেলা পরিষদের উদ্যোগে। বিশেষ করে তারা আজকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। বিলোনিয়া পুরাতন টাউন হলে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নেশা নয়, খেলাধুলোকে আঁকড়ে ধরার এই আহ্বানে দক্ষিণ জেলার সেখানে 100টি গ্রাম পঞ্চায়েত এবং 70টি ভিলেজ কমিটির মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন বিধায়িকা স্বপ্না মজুমদার, সাথে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং সেই সঙ্গে জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিল্পী প্রঙ্কা চক্রবর্তী উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল। এরপর জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিধায়িকা স্বপ্না মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত একে একে আলোচনা রেখেছেন। আজকের এই বিষয় প্রসঙ্গে শুরুতে শোনাবো জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি কি বক্তব্য রাখলেন এবং পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত কি জানিয়েছেন। सभापति सर ने और जिला परिषद ने आपका बालों भविष्य के लिए आपको फुटबॉल, क्रिकेट, वॉलीबॉल खेलने के लिए बहुत सारे स्पोर्ट्स इक्विपमेंट दिया है। उसका डिस्ट्रीब्यूशन प्रोग्राम हो रहा है। अभी हमारा राज्य गवर्नमेंट है, हमारा माननीय सीएम सर के लीडरशिप में स्पोर्ट्स को लेके बहुत सारे काम चल रहा है। हमारा युवा लोगों को, स्टूडेंट्स को स्पोर्ट्स में आगे लेके जाने के लिए ऑनरेबल सीएम सर और स्पोर्ट्स मिनिस्टर के अंडर में त्रिपुरा में स्पोर्ट्स को प्रमोट करने के लिए, बच्चों को, स्टूडेंट्स को स्पोर्ट्स में लाने के लिए बहुत सारे इनिशिएटिव चल रहे हैं। उसके साथ ये भी कर रहे हैं, है ना। जिंदगी में आपको पढ़ाई के साथ क्या करना है, पढ़ाई के साथ में आपको स्पोर्ट्स में इन्वॉल्व होना है। क्रिकेट खेलना है, फुटबॉल खेलना है, टेनिस खेलना है, बास्केटबॉल खेलना है, जो भी खेलना है खेलो। तभी आप पढ़ाई के साथ स्वस्थ रहेंगे और कोई नशा ऐसे बुरा चीज में नहीं जाना है। इसके लिए हमारा राज्य गवर्नमेंट और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और जिला परिषद आपके लिए सब कर रहे हैं। समझ में आ गया? अंडरस्टूड? यस और नो? এখানে খেলাধুলার যে সামগ্রীগুলো রয়েছে এগুলো খুবই কম পরিমাণে রয়েছে। হয়তো একটা ডিসির মধ্যে, একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টা থেকে 3টা মাঠে আমরা খেলা সামগ্রী আমাদের রয়েছে, বিভিন্ন স্পোর্টস দপ্তর থেকে, ব্লক থেকে আমরা পেয়ে থাকি। কিন্তু আরও যে মাঠগুলো রয়েছে যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায়, তাদের সামগ্রীর অভাব রয়েছে। এই কারণেই আমরা সাউথ ত্রিপুরা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকদিন গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি যারা ভিলেজ রয়েছে, যে ভিলেজগুলি রয়েছে, এগুলিতে আমরা ধীরে ধীরে করে আমরা খেলার সামগ্রী বিতরণ করব। আমরা প্রথম অবস্থায় ফুটবল, ভলিবল, নেট আমরা বিতরণ করছি। উদ্দেশ্য যেটা বললাম যে আমাদের ছেলেমেয়েরা যাতে বেশি পরিমাণে খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে। আপনারা শুনে আরো খুশি হবেন, আমাদের জেলা প্রশাসন আজকে এটা আমাদের বৈঠকে হয়েছে একটু আগে, আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই মাসে 17 তারিখ থেকে সম্ভবত স্কুলগুলো বন্ধ হচ্ছে, সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। তো সামার ভ্যাকেশনের মধ্যে স্কুলের ছেলেমেয়েরা আগে তো স্কুলের সময় কাটাতো, বর্তমান সময়ে তারা যাতে তাদের মানসিকতা অন্যদিকে না যায়, অন্য মুভমেন্ট যাতে অন্যদিকে না যায়, আমরা এই দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 20 তারিখ থেকে আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিসি এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা অ্যাথলেটিক্স থেকে শুরু করে সমস্ত যে খেলাগুলো রয়েছে, যে খেলার প্রতি আকৃষ্ট রয়েছে, আমরা প্রত্যেকটি বিবিসি লেভেলে আমরা এই সামার ভ্যাকেশনের মধ্যে আমরা খেলাধুলার প্রস্তুতি আমরা আমাদের নিয়েছি। উদ্দেশ্য ছেলেমেয়েরা যাতে স্কুল বন্ধ চলাকালে তাদের মানসিকতা যাতে অন্যদিকে না যায়, তাদের মুভমেন্ট যাতে অন্যদিকে না যায়, উদ্দেশ্য একটাই, তাদেরকে আমরা মাঠমুখী রাখতে চাই।
অর্থাৎ আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে অতিথিরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠমুখী হওয়ার আবেদন জানিয়ে নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রাখেন। সমাজের সচেতন নাগরিক নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিহত না করে তাহলে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানেও সকল অভিভাবকরা নামতে হবে বলে এমনটাই তারা জানিয়েছেন। তাহলে নেশা ও বাল্যবিবাহ সমাজ থেকে চিরতর বিদায় নেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।